বুলেটের গুলি মিস হবে, তবে এই 5 ব্যক্তি যেই দোয়া করবে সেই দোয়া কখনোই মিস হবে না। আমার প্রিয় ভাইরা, এই 5 জন ব্যক্তিকে যেখানেই পাবেন জোর করে হলেও তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, এই 5 ব্যক্তির মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তারা যেই দোয়া করবে আল্লাহর নবী বলেন ওই দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর হলো দুআউল ওয়ালিদাইন, পিতা এবং মাতার দোয়া। পিতা মাতার দোয়া আল্লাহর কাছে সরাসরি আরশে আজিমে গিয়ে নক করে। পিতা মাতার কাছ থেকে দোয়া নিতে কখনোই ভুল করবেন না। নাম্বার 2 দুআউল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া, যার উপর জুলুম করা হয়, আপনি তার কাছে যাবেন, তার কাছে গিয়ে তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন, তার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। তার জবান থেকে যা বের হবে সেটাই আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর হচ্ছে দুআউল মুসাফির, মুসাফির যে আল্লাহর রাস্তায় সফর করতে বের হয়, ওই গোলামটার কাছ থেকে দেখা হলেই দোয়া নেওয়ার চেষ্টা করবেন। সে যেই দোয়া করবে আল্লাহর নবী বলেন মুস্তাজিব, তার সেই দোয়াকেই কবুল করা হবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে 4 নম্বর হলো ওই ব্যক্তি যে অসুস্থ হয়ে আছে, অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে যাবেন, তার কাছে গিয়ে তার জন্য নিজে দোয়া করবেন, তার কাছে আপনি দোয়া চাইবেন। ওই দোয়া অসুস্থ ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করতে পারে, আল্লাহর হাবিব বলেন অসুস্থ ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। 5 নম্বর হলো ওই ব্যক্তি যার কঠিন রোগ হয়েছে, জটিল রোগ হয়েছে, কিডনিতে সমস্যা, ক্যান্সার হয়েছে, অ্যান্সার নাই, মৃত্যু পথযাত্রী, ওই ব্যক্তির কাছ থেকে আপনি দোয়া নেওয়ার চেষ্টা করবেন। কারণ তার জীবনের অন্তিম মুহূর্তে সে যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়াকেই কবুল করে নেবেন। এজন্য আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় মা বোনেরা, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। এই 5 ব্যক্তিকে যেখানেই পাবেন সেখানেই তাদের কাছ থেকে আপনি দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আপনি তো গুনাহগার, মাহফিলে যারা এসেছেন, মা বাবা যাদের আছে মা বাবার থেকে দোয়া নিবেন, মজলুম ব্যক্তির কাছ থেকে দোয়া নিবেন, অসুস্থ ব্যক্তির কাছ থেকে দোয়া নিবেন। আল্লাহর কসম খেয়ে বলি, বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু এই বান্দাগুলো যেই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের সেই দোয়াকেই কবুল করবে।